বর্তমানেও বর্তমান যে সরকার আছে, এই সরকার স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যত সরকার এসেছিল সবচেয়ে জনপ্রিয় সরকার এই সরকার। যে তার আমলেও কি আমরা কি দেখতে পাচ্ছি, এক নারী সংস্কার কমিশনকে সামনে দাঁড় করিয়ে ইসলামের বিরুদ্ধে ইসলামপন্থীদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। যেন তেন বিষয় নয়, এই সংস্কার কমিশন যেন তেন বিষয় সুপারিশ করে নাই, ডিরেক্ট কোরআনের সাথে একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কোরআনকে বিদ্যাগুলো দেখিয়ে, এমনকি এই সংস্কার কমিশনের যারা সদস্য আছে তাদের দৃষ্টতা দেখে আমি অবাক হয়ে যাই। অপরাধ করেছে, আবার সেটাকে স্বীকার করবে তো দূরের কথা। যখন এদেরকে জিজ্ঞাসা করা হয় আপনাদের কমিশনের মধ্যে কোনো ইসলামিক মাইন্ডের ব্যক্তিদের রাখার প্রয়োজন মনে করেন নাই? না, আমাদের কোনো প্রয়োজন মনে করি না, কেন আমরা এগুলো ধর্মীয় ইস্যু আমরা মনেই করি না। 90% মুসলমানের দেশে বসে এই সমস্ত ইসলাম বিদ্বেষী কোরআন বিরোধী কথা বলার সাহস তার কোথায় পায়? কারণ সরকারের প্রতিটা সেক্টরে ইসলাম বিদ্বেষী দ্বারা ভরপুর হয়ে গেছে। এগুলো তো আপনার আমার ফসল। এই জন্য আগামীতে বাংলাদেশের মানুষ একটি স্বপ্ন দেখে, ইসলাম বিদ্বেষীরা বাংলাদেশের শাসন ক্ষমতা আসুক, তারা চায় না। আওয়ামী লীগের ইতিহাস সমাপ্ত হয়ে গেছে। এই যে আজকাল হয়তো তাদের নিষিদ্ধ ঘোষণা চলে আসবে, কিন্তু বাকি আছে আরেক স্বৈরাচার হওয়ার যে স্বপ্ন দেখতেছে। তারা যে ক্ষমতায় গিয়ে কি করবে, বিগত 8 মাসে আমরা কি কম দেখছি? যা খেলা দেখাইতেছে 8 মাসে, এগুলা তো আমাদেরকে সিগন্যাল দিতেছে যে ক্ষমতা যাওয়ার পর তারা কি করবে। হাট ঘাট বাজার চাঁদাবাজি কোনটা কম করতেছে? আগের ব্যবসায়ীরা বা ফুটপাতে যারা ব্যবসা করে তারা বলতো যে বিগত বছরগুলোতে আমরা চাঁদা দিছি 300-400 টাকা, আর এই 8 মাসে চাঁদা দিয়ে দিচ্ছি 800-1200 টাকা। তো চাঁদার পরিমাণ আগের চেয়ে বাড়ছে না কমছে? ক্ষমতা তো এখনো যায় নাই। চূড়ান্ত ক্ষমতায় গেলে কি করবে? পুরো দেশটাকে পানি দিয়ে গিলে খাবে। কথাগুলো হয়তো অনেক কাছে শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এই জায়গাটা, এই মিম্বারটা, এই জায়গাটা শুধু নামাজের ফজিলত শোনানোর জন্য বানানো হয়নি, শুধু জিকির আজকারের ফজিলত শোনানোর জন্য বানানো হয়নি, শুধুমাত্র কবরে আযাব শোনানোর জন্য বানানো হয়নি। এই মিম্বারটা বানানো হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়। এই মিম্বারে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের ফজিলত শোনাইছেন, রোজার ফজিলত শোনাইছেন, জিকির আজকারের ফজিলত শোনাইছেন, পরকালে ভয়াবহতার কথা শোনাইছেন, তেমনিভাবে এই মিম্বারে বসে তিনি রাষ্ট্র পরিচালনা কাঠামো তিনি জাতির সামনে পেশ করেছেন। এই মিম্বারটা শুধু নামাজ কালামের ফজিলত বয়ানের জন্য বানানো হয়নি। এই মিম্বারটা আল্লাহ তাআলার যত বিধিবিধান আছে কোরআনের মধ্যে, সব বিধিবিধান এই মিম্বার থেকে ঘোষণা করা হয়েছিল। অতএব এখান থেকে আমাদের অপছন্দের কোনো কথা যদি আসেও, এখানে অপছন্দ করার কোনো বিষয় নেই। 8 মাসে কি করছে সেটা আমরা দেখছি। তো আগামীতে যদি 5 বছরের জন্য ক্ষমতায় বসিয়ে যায়, কি করবে সেটা কি উপলব্ধি করা বাকি আছে আমাদের? 2001 থেকে 6 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, তারা কি করছে? এদের নাম তো হয়েছে খাম্বাসুর, জাতীয় খাম্বাসুর। খাম্বাসুরই বোঝেন? এই যে বিদ্যুতের খুঁটি আছে না, এগুলো তো হয়তো এখন বিনামূল্যে দেয়, জানি না সঠিক আমি, অতএব বিনামূল্যে এগুলো দেয়। ওই সময়কার এগুলো এক একটা খুঁটি কিন্তু হয়েছে 20,30,000 টাকা দিয়ে। ওই সময় হাওয়া ভবন নামে একটা ভবন তৈরি করেছে বিএনপি সরকার, হাওয়া ভবন, নাম শুনছেন আপনারা? তো এই বিদ্যুতের খুঁটি খাম্বা যখন জমা হইতো বিদ্যুৎ অফিসে, ওখান থেকে ডিরেক্ট হাওয়া হয়ে ওই হাওয়া ভবনে চলে যেত। ওখানে গিয়ে এটাকে হাওয়া হয়ে যেত। মানুষ গ্রাহকরা মাসের পর মাস, বছর পর বছর বিদ্যুৎ অফিসে দৌড়াদৌড়ি করতে গেলে চামড়া ক্ষয় হয়ে যায়, কিন্তু বিদ্যুতের খুঁটিয়ারা দেখা পায় না। জিজ্ঞাসা করলে কোথায়? হাওয়া ভবনে। জিজ্ঞাসা করলে আমার টাকা কোথায়? হাওয়া ভবনে।
আমার খুঁটি কথা খাম্বা কথা হাওয়া ভবনে। এবার হাওয়া ভবনে সব কোটির টাকা খাম্বা টাকা জমা হওয়ার পর সব খাম্বা টাকা হাওয়া হয়ে গেছে, হাওয়ার সাথে মিশে গেছে। এরপর ক্ষমতা শেষ হওয়ার 2005 সালে এসে কিছু খাম্বা তারা দিছে। আসলে হাস্যকর বিষয় হচ্ছে, খাম্বা দিছে ঠিক, খাম্বা মতো তার নাই, বিদ্যুৎ থাকবে কোত্থেকে? মানে তারবিহীন খাম্বা বিভিন্ন জায়গায় বসায় রাখছে। ওই সময়কার আমরা তো ছোট ছিলাম, স্পষ্ট যেটুকু মনে আছে দেখছি, যারা আমাদের যে বয়স হবে তারা বিষয়টা ভালো দেখছেন। তখন মানে দেখছি যে খাম্বা আছে, আমি তখন ছোট, নাহমির বা মিজান পড়ি এরকম। আমি দেখতাম যে ব্যাপার কি, তার কই, খাম্বার বসে দিয়ে গেছে, তার কোথায়? তো ভাবতাম যে তারগুলো আমরা চুরি করে লিয়ে গেছে। পরে শুনতাম না, তার তো চুরি করছে না, এগুলো এমনি তার ছাড়া বসে রাখছে। আমি ভাবলাম যে তার ছাড়া বসেছে কি করতে, তো এখন না বুঝি, তখন তো বুঝি না, এখন না বুঝি তার ছাড়া বসেছে কেন। ওই একটু আইওয়াশ করছে, আমরা খাম্বা বসাইছি। তো বিগত বছরগুলো তারা কি করছে সেটাও আমরা জানি, আগামীতে ক্ষমতা এলে খাম্বাস্তরা কি করবে সেটাও আমরা জানি। আর সেটা নমুনা বিগত 8 মাসে তারা দেখাইছো, তারা বুঝাইছো যে তো আমরা ক্ষমতা গেলে কি করব তোমরা বুঝে নাও। এই যে বিভিন্ন বান্ডারি বা মাজারের মধ্যে দেখবেন যে লাল পতাকা লাগিয়ে রাখে, দেখছেন না লাল পতাকা? দেখছেন নি? বিভিন্ন মাজারে দেখবেন বা বিভিন্ন বন্ডপীঠদের দরবারে দেখবেন লাল পতাকা লাগিয়ে রাখে। এই লাল পতাকা লাগানোর মানে কি? এটা আমি মানে বুঝছি কিছুটা। এরা বুঝাতে চায় লাল বলতে আমরা কি বুঝি? রেড সিগন্যাল, মানে বিপদ সংকেত। মানে এখানে যারা যাবে সকলে জাহান্নামী, এটা তারা বুঝায়। এখানে মাজার বন্ডপীঠদের কাছে যারা যাবে তাদের ঈমান ধ্বংস হয়ে সবাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। এরা বুঝাতে চায় যে এরা রেড সিগন্যাল, বিপদ সংকেত, এখানে এসো না। তারপর বাঙালি সেখানে ভিড় জমায়। তো এই খাম্বার চোরের দলেরাও বিগত 8 মাসে আমাদেরকে মেসেজ দিচ্ছে এটাই, আমরা যদি ভবিষ্যতে ক্ষমতায় যাই তোমাদের সাথে কি করব আমরা এই 8 মাসে তোমাদেরকে বুঝাইছি, তোমরা বুঝে নাও। হাট দখল, ঘাট দখল, বাজার দখল, কোনোটাই তাদের থেকে বাকি নেই। ইভেন এই 8 মাসে তাদের মধ্যে বিভিন্ন গ্রুপে মারামারি করে 50 উপরে মানুষ মারা গেছে, বিএনপি নেতা কর্মী, দর্শন হয়েছে, অনেক অন্যায় হয়েছে। তো তারা নিজেরাই যদি মারামারি করে 8 মাসে 50-এর অধিক খুন হয়ে যায়, তো বাকি 5 বছরে যদি ক্ষমতার জন্য যায়, দেশের কোন মানুষটা তারা নিরাপদে বসবাস করতে পারবে বলেন আপনারা? উপলব্ধি করতে পারেন কিছু? কথাগুলো খারাপভাবেই নিন না কেউ, জানি হয়তো ওনার কাছে অপছন্দের কারণ হয়ে যায়। আসলে আমি আগেই বলেছি, এই মিম্বারটা শুধু মিষ্টি মিষ্টি বা নামাজ কালামে ফজিলত শোনানোর জন্য বানানো হয়নি। আগে শুধু আওয়ামী লীগের কথা বলতাম, বিএনপি খুশি হয়ে যেত। তা আপনারা মনে করুন না যে আপনারা একবারে দুধা তুলসী পাতা। এক কথায় এরা কেউই আমাদের আপন না। একটা সুন্দর সূক্ষ্ম কথা মনে রাখবেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এরা কেউ আমাদের কি না, আপন না। দেখছেন না শেখ হাসিনা পলানোর সময় কাদেরকে সাথে নিয়ে গেছে? কোনো নেতা, কোনো কর্মীকে সাথে নিয়ে গেছে? সাথে করে কাকে নিয়ে গেছে? নিজের বোনটাকে নিয়ে গেছে। অর্থাৎ তার পরিবারকে ছাড়া কি সে কাউকে আপন মনে করে না? বিএনপির সেম অবস্থা। দেশের মধ্যে বিএনপি নেতা কর্মীরা মার খায়, পুলিশের হাতে মার খায়, জেল খাটে। ওই তারেক জিয়া লন্ডনে বসে বসে ভিডিও বার্তা দেয়। নেতা কর্মীকে যদি সে আপনে মনে করতো, তাহলে সে দেশে আসতো, সেও মনে করতে চায় আমার নেতা কর্মীরা যদি জেলা যায় আমিও তাদের সাথে জেল কাটবো। এটাই একজন কর্মী দরদি নেতার পরিচয়। কিন্তু সে লন্ডনে এখনো বসে আছে, মানে এখন আসলে জানার মতো অনেক মামলা আছে, ওয়ারেন্ট আছে, যদি জেল কাটে আবার। এই জন্য এগুলো সব ক্লোজ করে তারপর দেশে আসবে। আবারও বলি, এরা কেউই আপনার আপন না। আপনাকে আমাকে এলাকার মধ্যে পাড়া মহল্লায় আপনার আমাকে দ্বন্দ্ব লাগিয়ে ওরা এসি ভবনে বসে বসে আপনার তামাশা দেখবে। বিপদে পড়লে কেউ আসবে না। এই যে বিগত বিএনপি আন্দোলনগুলোতে যারা মারা গেছে, মায়ের কোল খালি হয়েছে,
কোনো স্ত্রী বিধবা হয়েছে, সন্তান পিতাহারা ইতিম হয়েছে, এদের কি হয়েছে? এদের কিছু হয় নাই, এরা কিন্তু ঠিকই আছে। আজ পর্যন্ত দেখছেন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, কোন দলের উপরস্থ কর্মকর্তা মারা গেছে দেখছেন? কাউকে দেখেন নাই। বিগত কদিন আগে আন্দোলন দেখলাম, আওয়ামী লীগ সরকার ক্ষমতা রাখতে গয়েশ্বর চৌধুরী, গয়েশ্বর রায়, বিএনপির কেন্দ্রীয় নেতা, সে রাস্তা রাস্তা তারাকে ডিবি পুলিশ ধরে নিয়ে ওই হারুনের যে বাতের হোটেল ওখানে আপ্যায়ন করাই দিয়েছে, সে আপ্যায়ন করতেছে, খাইতেছে। ওদিকে নেতা কর্মীদেরকে পুলিশে রাস্তায় ভোট জোতা দিয়ে পাড়াইতেছে, সে এসি ভবনে বসে বসে হোটেলে ভাত খেতেছে। এটাই হচ্ছে বাস্তব নমুনা। এজন্য আবারও বলি, অতীতে যারাই এই সমস্ত দুর্নীতিবাজদের দলের সমর্থক ছিলেন, এগুলা ছেড়ে দিয়ে ইসলামের প্রতি আসেন। ইসলাম একমাত্র শান্তির পথ, ইসলাম একমাত্র মুক্তির পথ। আমাদের সমস্যাকে জানেন, আমরা এখানে যারা আছি সকলেই নামাজের দায়িত্ব কার উপর দিয়ে রাখছি? কথা বলেন না, ইমাম সাহেবের উপর। মানে আমাদের একটা আস্থা আছে, ইমাম সাহেব নামাজটা সঠিকভাবে কি করতে পারবে? পড়াইতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। কারো বাড়িতে কোনো মানুষ মারা গেলে জানাজা দায়ভার কার উপর দেই? ইমাম সাহেবের উপর। সেখানেও অনেক উপরস্থ ব্যক্তিবর্গ থাকে, তারা তো তাদের উপর দেই না। সেখানে এসপি থাকে, ডিসি থাকে, এমপি, মন্ত্রী সকলেই থাকে। জানাজা ইমামতি করে কে? ইমাম সাহেব করে। তাহলে বোঝা গেল নামাজের ইমামতি আমি দায়িত্ব ইমাম সাহেব দিতে পারলাম, জানাজা দায়ভার দায়িত্ব ইমাম সাহেব দিতে পারলাম, ইমাম সাহেব এগুলা বিয়ের সাথে সব দায়িত্ব ইমাম সাহেব দিতে পারলাম। ইমাম সাহেবগুলা নির্ভুলভাবে এগুলো পালন করতে পারে। ইমাম সাহেব রাষ্ট্র পরিচালনা করতে আসলে ইমাম সাহেব পারবো না, এগুলো আমি আলমরা এগুলো পারবো না। আমাদের ধারণা এটাই। নচেত দেখেন বিগত নির্বাচনগুলোতে 2014, 18, 24 বাদে দিলাম, 2008-এর নির্বাচন যে হয়েছে 29 ডিসেম্বর, আমি তখন আপনাদের চান্দিনা এলাকায় তখন নির্বাচন ওয়ার্কিংয়ে ছিলাম। এই এলাকায়ও একজন আলেম প্রার্থী ছিল, হাতপাকা মার্কার, মাওলানা আবুল কালাম কাসিম হিসাব। তো উনি একজন আলেম মানুষ, দারুণ দেবন্দের একজন আলেম মানুষ। উনি কখনো কারো টাকা মেরে খায় নাই, কারো টাকা চুরি করে নেই, কাউকে দর্শন করে নেই। ওনার দলের নেতাকর্মীরা কাউকে দর্শন করে নেই। কিন্তু নামাজ পড়ে হজ করছে এই মানুষগুলো দেখলাম যে অত বিএনপি না তো নৌকা, এই দলের ভোট দেয়, হাত পাকে কেউ ভোট দেয় না। কারণ আমাদের বিশ্বাস একটাই, ইমাম সাহেবরা, আলমরা, হুজুররা শুধু মসজিদ মাদ্রাসা এগুলোই তারা পারবে, রাষ্ট্র পরিচালনা করতে পারবে। একটা একদম মনে রাখবেন, একটা মসজিদের ইমাম সাহেব যেমন নিষ্ঠার সাথে ইমামদের দায়িত্ব পালন করতে পারে, যেভাবে একজন আলেম রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিষ্ঠার সাথে করতে পারবে। সারা বাংলাদেশের মধ্যে বিগত দিনগুলোতে অনেক আলেম চেয়ারম্যান ছিল, অনেক আলেম চেয়ারম্যান, তাদের চেয়ারম্যানই হিস্টোরি দুদক সহ তালাশ করছে। আজ পর্যন্ত একজন চেয়ারম্যান আলেমের দুর্নীতি তারা প্রকাশ করতে পারেনি। বরঞ্চ অনেক চেয়ারম্যানই সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে পুরস্কার পাইছে তারা। অতএব আমি এটাই বুঝাতে চাই, একজন আলেম কখনো রাষ্ট্র পরিচালনা গেলে তারা আপনার আমার টাকা মেরে খাবে না। একজন আলেম যদি এলাকার জনপ্রতিনিধি এমপি হয়, সংসদে যায়, ওখান থেকে যে টাকা বিল পাস হবে, আপনার জন্য বরাদ্দ হবে, এগুলো তারা মেরে খাবে না। ওইগুলো আপনার আমার বরাদ্দ যা আছে এগুলো সব আমার দেশে টাকা পৌঁছাই দিবে তারা। কিন্তু যারা দুর্নীতিবাজ, আমাদের এই আসনে তো চান্দিনা এমপি তো কম হয় নাই, গরুবির 2জন এমপি হয়েছে। তাদের ইতিহাস কি? একজন তো দুর্নীতির চুরির দায়ে দল থেকে বহিষ্কার হয়েছে, মন্ত্রিত্ব পদ বাদ গেছে, যায় না কি জানেন না আপনারা? তো তাকে আমরা ভোট দেওয়ার জন্য পাগল হয়ে যাবা। একদম চোর জানি আমরা, সে চোর, চুরির দায়ে তার নিজের দল থেকে নিজে বহিষ্কৃত হয়েছে, আমরা তাকে ভোট দেওয়ার জন্য পাগল হই কিভাবে? আমার কথা বুঝতেছেন না? এই জন্য আবারও বলি, বিগত দিনের ভুলগুলো ভবিষ্যতে কেউ করবো না। আগামী দিনগুলোতে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, ঈমান এবং আমলকে দেশের কল্যাণের জন্য
ইসলামী শক্তিকে বিজয় করার জন্য আশা করি সকলে ইসলামপন্থীদের পক্ষে সমর্থন দিবেন ইনশাআল্লাহ। এই চোর বদমাশদেরকে বাংলাদেশের মানুষের ক্ষমতা দেখতে চায় না। আমার একটা তেমন আকাঙ্ক্ষা, মৃত্যুর আগে যেন আল্লাহ এই দৃশ্যটা দেখায় না। আমি আল্লাহ কাছে দুইটা দোয়া করছিলাম অতীতে, একটা কবুল হয়ে গেছে। একটা দোয়া করছিলাম যে খুনি হাসিনাকে আল্লাহ তাআলা এমনভাবে লাঞ্ছিত করো, বিশ্ব দরবারে দৃষ্টান্ত হয়ে থাকবে। আল্লাহ দোয়া কবুল করছে। আর একটা তো সবসময় করি, এই দেশের মধ্যে ইসলামী শক্তি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক, এটা আমাদের সকলের কামনা। এ দোয়া আমি সবসময় করি। আল্লাহ আমাদের সবাইকে বুঝি শুনে আগামী দিনগুলোতে সঠিক সিদ্ধান্ত তৌফিক দান করুন। আমিন। তোমার সব সুন্নাত পড়ুন।